আর এবার রাজ্যের খবরে গাইঘাটার খবর। শ্লীলতাহানির মামলা না তোলার অপরাধ, তার অপরাধে কি হলো? মেয়ে মাকে গাছে বেঁধে মারধর করে চুল কেটে দেওয়া হলো। অভিযোগ তাদেরই প্রতিবেশীদের বিরুদ্ধে। আর এই ঘটনায় আটক করা হয়েছে 3 জনকে। উত্তর 24 পরগনার গাইঘাটায় মাসখানেক আগে নাবালিকা মেয়ে শ্লীলতাহানির অভিযোগ করেছিলেন এক মহিলা। আর স্ত্রী ঘরেও গিয়েছিল পাড়ার কয়েকজন যুবক, কিন্তু জামিনে ছাড়া পেয়ে আবারও স্বমূর্তিতে স্বমেজাজে তারা সেই মামলাটি তুলে নিতে এবার চাপ দেওয়া হচ্ছিল ওই মা মেয়ের ওপর। গতকাল এলাকার কয়েকজন মহিলা অভিযোগকারীদের বাড়ি চড়াও হয় আর মা মেয়েকে প্রথমে গাছে বাঁধা হয়, তারপর তাদের মারধর করা হয়, মাথার চুল কেটে নেওয়া হয়। ঘটনার পর কাটা চুল হাতে নিয়ে গাইঘাটা থানায় এসে অভিযোগ দায়ের করেন মা মেয়ে। মধ্যযুগীয় বর্বরতা দেখুন। শ্লীলতাহানির মামলা না তোলার অপরাধে মা মেয়েকে গাছে বেঁধে মারধর, তাদের চুল কেটে নেওয়া হয়েছে। সরাসরি কথা বলবো, জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অয়ন ঘোষাল, তার কাছ থেকে। অয়ন, ঠিক কি অভিযোগ, ঠিক কি হয়েছে, বিস্তারিত জানবো। মধ্যযুগীয় যে বর্বরতা ছবি এই মুহূর্তে তোমার মাধ্যমে জি 24 ঘন্টার দর্শকরা দেখছেন, তা আক্ষরিক অর্থেই শিহরণ জাগানো। এমন রাজ্যে এই ঘটনাটি ঘটছে যে রাজ্যের মুখ্যমন্ত্রী মাত্র 24 ঘন্টা আগে এই রাজ্যের মহিলাদের ভোট লক্ষ্মী আখ্যা দিয়েছেন। রাজ্য সরকারের যতগুলি উন্নয়নমূলক প্রকল্প রয়েছে তার সিংহভাগ প্রকল্প নারী কেন্দ্রিক। তার মধ্যে রয়েছে কন্যাশ্রী, রূপশ্রী, তার মধ্যে রয়েছে স্বাস্থ্যসাথী, যে কার্ড একজন বাড়ির বা পরিবারের মহিলা সদস্যের নামে এনরিস্টেড হয়, রেজিস্টার্ড হয়। সেই রাজ্যে এরকম ঘটনা প্রথমত তার ইতিমধ্যে উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে। এবং তার থেকেও যেটা চাঞ্চল্যকর বিষয় সেটা হচ্ছে এই বর্বরতা ঘটাচ্ছে প্রতিবেশী। কোন প্রতিবেশী? যে প্রতিবেশীর বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ, যে অভিযোগ থানায় প্রত্যাহার করতে রাজি না হওয়াতে এরকম চরম মধ্যযুগীয় বর্বরতার সাক্ষী থাকলো ওই এলাকা। নিঃসন্দেহে একদিকে রাজ্য মহিলা কমিশন, একদিকে রাজ্য মানবাধিকার কমিশন, তারা এই গোটা বিষয়টি খতিয়ে দেখবে এমন একটা আশ্বাস ইতিমধ্যেই সূত্র মারফত মিলেছে। গোটা ঘটনার তদন্তের ইতিমধ্যেই উচ্চ পর্যায়ের নির্দেশ দেওয়া হয়েছে এবং এখনও পর্যন্ত যাদের বিরুদ্ধে অভিযোগ তাদের বিরুদ্ধে কোনো রকম আইনানুগ ব্যবস্থা এই ঘটনার পর প্রায় 18 ঘন্টা কেটে গেলেও নেওয়া হয়নি। অতএব কত দ্রুত এই রাজ্য প্রশাসন, জেলা প্রশাসন ব্যবস্থা নেয় সেদিকে কিন্তু এই মুহূর্তে গোটা রাজ্যের নজর রয়েছে। মধুবন্তী, একদমই অয়ন, ধন্যবাদ তোমাকে। আমরা শুনে নেব নির্যাতিতা কি বলছেন। আমার নাবালিকা মেয়েকে শ্লীলতাহানি করাতে আমরা কেস করেছিলাম। সেই কেসের জন্য আমাদেরকে এসে আজকে দরজা ভাঙচুর করে আমাদের বের করে বাড়ির থেকে আমাদেরকে মারধর করে। আর মারধর করে আমার চুল কেটে দিয়েছে। চুল কেটে আমার কাঁচি দিয়ে আমার রক্তারক্তি করেছে, মাথা কেটে দিয়েছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।